এখানে অনেকেই বক্তব্য রেখেছেন এবং যারা যারা আছেন তাদের সম্পর্কে অলরেডি ইন্ট্রোডাকশন দিয়েছে। আমি যে বিষয়টা হাইলাইট করব, আমাদের এখানে আজকে উপস্থিত আছে আমাদের প্রধান অতিথি প্রফেসর মহসিন সাহেব। উনি অনেক ব্যস্ততার মাঝখানেও এখানে আজকে উপস্থিত আছে আমাদের মাঝে। তার উপস্থিতির কারণে আমি তাকে ধন্যবাদ জানাই। তার বক্তব্যটা আমাদের প্রত্যেকের শোনা দরকার, যার কারণে আমি বেশি সময় নিব না। আমি জাস্ট ছোট করে আজকে আমার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব সাবেক সভাপতি হিসেবে। আপনারা জানেন আমার বাবা ছোটোবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল যে এই গ্রামের মানুষের জন্য কিছু করার। 95 সালেও সে তখন চাকরি করত। তো ওই সময়ে একটা ব্যক্তি তার চাকরি অবস্থায় ওই কম আয়ের মধ্যেও একটা নিজের গ্রামের জন্য কিছু করার যে উদ্যোগটা নিয়েছিল, এরকম উজ্জ্বল দৃষ্টান্ত আজকাল খুব কমই দেখা যায়। পরবর্তীতে আল্লাহ তাকে ব্যবসায়ী বানায় এবং সে ব্যবসায়ী করে সফল হয়, আলহামদুলিল্লাহ। তো আমি গর্ব ফিল করি যে আমার বাবা এমন একজন লোক যে কিনা ওই সময় থেকেই তার গ্রামের জন্য কিছু একটা করতে চেয়েছিল এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে তৌফিক দেয়, এই স্কুলটা প্রতিষ্ঠা করে। এবং ওই প্রতিষ্ঠাকালীন সময়ে অনেক প্রতিষ্ঠাতা সদস্য ছিল, তাদের নাম অলরেডি অনেকেই উল্লেখ করেছে, আমি আর উল্লেখ করে সময় নষ্ট করব না। তাদের আজকে ভূমিকার কারণে এই স্কুলটি এখানে দাঁড়িয়ে আছে। আর এছাড়াও আমাদের এখানে যারা উপস্থিত আছে বিভিন্ন সদস্যগণ, বিশেষ অতিথিরা, তাদের উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আমার যে মূল বক্তব্যটা আজকে বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা আমি যদি একটু বলি, এটা আজকের ক্রীড়া বিষয়ক সাথে রিলেটেড কিছু না, বাট এটা আমার একটা মনের কথা। আমার মনে হয় আজকে গ্রামবাসীর কাছে আমি একটু তুলে ধরতে চাই। আপনারা জানেন আমরা বিগত 16 বছর ধরে একটা স্বৈর শাসকের নিচে বাংলাদেশ এতদিন একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমার বাবা মৃত্যুর আগে এই স্কুলটা এমপিওভুক্ত হওয়ার আগে আমাকে সভাপতির দায়িত্ব দেয়। আমি 22 এবং 23 সাল সভাপতির দায়িত্ব পালন করি আপনাদের দোয়ায়। পরবর্তীতে আওয়ামী লীগের শাসনামলে কিছু ব্যক্তিত্ব, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে তখন তাদেরকে পরিচয় দিত, বাট তাদের অসৎ কিছু আচরণ এবং অসৎ কিছু ইচ্ছার কারণে, কিছু সুবিধাভোগী মনোভাবের কারণে তারা একরকম বিভিন্নভাবে তাদের নৈরাজ্য যেভাবে তারা বিস্তার করে, সেভাবে জোরপূর্বক আমাদের স্কুল থেকে, আমাদের পুরাতন কমিটি সহ আমরা যারা আমি যে সভাপতি ছিলাম, তারা জোরপূর্বক আমাদের থেকে জিনিসটা ছিনিয়ে নেয়। এই বিষয়ে তাদের সাথে অনেক আলোচনার চেষ্টা করা সত্ত্বেও তাদের সাথে কোনো সুরাহা করা যায়নি এবং তাদের এই মন মানসিকতার কারণে আমার দিলের ভিতর একটা চোট লাগে যে যেখানে আমরা ওদিন শিক্ষা অফিসারের সামনে আমি সভাপতির জন্য যখন আমরা নির্বাচনে দাঁড়াই, আসলে এটাকে ইলেকশন বলা যায় না, এটা একটা সিলেকশন ছিল। আমরা জয়ী হওয়ার পরও জোরপূর্বক তারা আমাদের থেকে সভাপতিত্বটা নিয়ে নেয়। এমনকি আমার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর ভাইয়ের উপর তারা উদ্ধত হয় তাকে মারার জন্য। সেখানে তখন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকা সত্ত্বেও তারা সেই বিষয়ে কোনো অ্যাকশনও নেয়নি এবং এটা আমাদেরকে একটা অপমান এবং লাঞ্ছিত করে তারা এভাবে করে জোরপূর্বক আমাদের থেকে আমার বাবার কষ্টের গড় স্কুলটাকে তারা নিয়ে নেয়। 16 বছর আমার বয়স, এখন 27 বছর। আর এই সরকারের বিগত সরকারের 16টা বছরের অত্যাচার দেখে দেখে অতিষ্ঠ। তার উপর যখন আমার বাবার মৃত্যুর পর আমার চোখের সামনে আমি দেখলাম আমার বাবার কষ্টের গড়া স্কুলটাকে নিয়ে তারা খেলা শুরু করেছে তাদের নিজস্ব বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য, তখন আমার খুব চোট লাগে। তখন থেকে ভাবতাম যে কি করা যায়, কিছু তো করার মতো শক্তি নেই, কারণ জালেমের সাথে পারা খুবই কঠিন বিষয়। যাই হোক, আল্লাহ এই সুযোগটা করে দেয় আমাদেরকে। 24শে জুলাইয়ের আন্দোলন শুরু হয়। তো হ্যাঁ, 5ই আগস্ট সরকারের পতন হয়, বাট জুলাই থেকে আন্দোলনটা শুরু হয়। তো ওই সময় থেকে ভাবছিলাম যে কিভাবে পার্টিসিপেট করা যায়। যাই হোক, আল্লাহ তৌফিক দেয়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন নামে, আমরা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা সব বন্ধুরা সহ সেই আন্দোলনে আমরা শরিক হই। আন্দোলন 16 জুলাই থেকে আমরা ছিলাম মাঠে। এর মধ্যে করতে করতে আমাদের উপর দিয়ে অনেক কিছু যায়। যাই হোক, আমার মা আমাকে খালি এটা বলতো যে বাবা, আমাদের এগুলা ঝামেলার দরকার নেই, তোমার বাবার ব্যবসা আছে, ব্যবসা করো, যা হয়েছে হয়েছে। তখন আম্মুকে বলতাম, আম্মু দেখো, আমার বাবার কষ্টের ঘরে স্কুলটা এইভাবে আজকে তারা নিয়ে নিল, তার উপর এই দেশের মানুষ আজকে এতদিন অত্যাচারিত। আমি একটা যুবক ছেলে হয়ে যদি আজকে আমি আমার দেশের জন্য কোনো ভূমিকা না রাখি, কালকে যদি এই জালেম সরকার টিকে যায়, আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে মাফ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, 5 আগস্ট এই সরকারের পতন হয়। তবে একটা কথা জাস্ট একটু অ্যাড করতে চাই,
আপনারা জানেন 5 আগস্ট আমার পিতা মৃত্যুবরণ করে, এটা আমার জন্য অনেক শোকের দিন। কিন্তু সেদিন আমি যেদিন ওদিনও আমি ঘর থেকে বেরোই, আমার মা বলতেছিল বাবা আজকে যাও না, আজকে গুলাগুলি হবে অনেক বেশি। আমি বলতেছি আম্মু আজকেই সব ফাইসালা হবে, কি হবে দেশের। আজকে যদি এই সরকার পতন হয় তাহলে আমার বাবার মৃত্যুর দিনে এটা হবে সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো হয়তো অনেক খুশি হতো এই জিনিসটা দেখলে, কারণ সে স্কুলে প্রতিষ্ঠার পর থেকে এই তৎকালীন সরকারের দ্বারা তাদের বিভিন্ন মানুষের দ্বারা অনেক অত্যাচারিত হয়েছে। তার মনে একটা কষ্ট ছিল সবসময়, এটা আমি দেখছি, কারণ আমি ঘরে থাকতাম, আমার বাবা সবসময় স্কুলটা নিয়ে ফিকির করতো, একটা টেনশনে থাকতো। তো যাই হোক, সরকারের পতন হয়, এরপরে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে আছি, নতুন স্বাধীন বাংলাদেশে। তো আমাদের এই সদ্য প্রধান অতিথির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এবং আপনারা গ্রামবাসী এবং যারা সবাই উপস্থিত আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমার বাবার যে স্বপ্ন চেয়েছিল ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে যাক, আপনারা যেন কাছে একটি স্কুল পান যেখানে আপনারা আপনাদের সন্তানকে পড়াতে পারবেন। আমারও অনুরোধ এবং ইচ্ছা তাই যে এটা আপনাদের সম্পদ, আমার পিতা প্রতিষ্ঠা করলেও এটা আপনাদের সম্পদ, এটা আপনারা রক্ষা করবেন। এবং প্রধান অতিথির কাছেও আমার এই রিকোয়েস্ট যে আপনারা আমাদের স্কুলটাকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং এটা শিক্ষার আরও উন্নয়ন হয়, রাঙ্গুনিয়ার যেন ওয়ান অফ দ্য বেস্ট স্কুলে পরিণত হয়। এর জন্য যা করা লাগে আপনারা আপনাদের সহযোগিতা বজায় রাখবেন। আপনারা আমার এই কথা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি।